আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি, অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণীর। ইতিমধ্যে সরল অঙ্ক আমরা দুইটা ধাপ শেষ করে ফেলছি, শেষ অঙ্কটা করব শেষ ধাপে। তো চলো শুরু করি। 15 নম্বর প্রশ্ন আমরা ধাপে ধাপে করব আর লিখব। এখানে আছে একটি মিশ্র ভগ্নাংশ 1 সমস্ত 5/6। আমরা লিখতে পারি 6 একে 6 আর 5 11 ডিভাইড 6 প্লাস 3 7 21 আর 1 22 ডিভাইড 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট স্টার্ট 4 একে 4 4 আর 3 7 ডিভাইড 4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 3 9 আর 2 11 ডিভাইড 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 6 দোকানে 12 আর 1 13 ডিভাইড 2 মাইনাস 3 দোকানে 6 আর 1 7 ডিভাইড 3 এর 2 একে 2 আর 1 3 ডিভাইড 2 যোগ 3/4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, এখন আমরা দেখব যে কিসের কাজগুলো আগে করা যায়। আমরা সবাই জানি যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপর থার্ড ব্র্যাকেটের কাজ, তারপরে কিসের কাজ করতে হয় যদি এর থাকে। এরপরে আমরা ভাগ গুণ যোগ বিয়োগ ধাপে ধাপে করব। তো শুরুতে আছে কি 11/6, এগুলো আনচেঞ্জ থাকবে। 22/3 মাইনাস থার্ড ব্র্যাকেট এখনই ধরা যাবে না, কারণ আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। 7/4 যোগ তারপর হচ্ছে 11/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে 13 ডিভাইড 2। লক্ষ্য করো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আবার এর আছে। এর থাকা মানে কি ব্র্যাকেটের ভিতরে এর, তার মানে এটার কাজ সবার আগে করতে হবে। 3 আর 3 যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে মাইনাস 7/2, তারপর হচ্ছে যোগ 3 ডিভাইড 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে 11 ডিভাইড 6 প্লাস 22 ডিভাইড 3 মাইনাস এখানে হচ্ছে 7কে 4 দ্বারা ভাগ করলাম যোগ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 11 ডিভাইড 3, তারপরে এখন আমরা যেটা করব মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করব। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে যে একটা লসাগু করতে পারি আমরা, মাইনাস প্লাস একসাথে আছে সমস্যা নাই। লসাগু হচ্ছে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে 13 দোকানে 26 মাইনাস 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 7 দোকানে 14 যোগ 4কে 4 দ্বারা ভাগ করলে 1, তার মানে 3 একে 3। ওকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট। এরপর আমরা কি করতে পারি 11 ডিভাইড 6 প্লাস 22 ডিভাইড 3 মাইনাস এরপর হচ্ছে 7 ডিভাইড 4 প্লাস এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট 11 ডিভাইড 3 মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে 26 আর 3 হচ্ছে 29, 29-এর থেকে যদি আমরা 14 বাদ দিই পাবো হচ্ছে 15, তাহলে লিখতে পারি 15 ডিভাইড 4। আমরা এটা অন্তর্ভুক্ত করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ওকে, এখন 11 ডিভাইড 6 প্লাস 22 ডিভাইড 3 মাইনাস থার্ড ব্র্যাকেট 7 ডিভাইড 4 প্লাস এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা লসাগু করব। 3 4 12 হচ্ছে আমাদের লসাগু। 12কে 3 দ্বারা ভাগ করলে 4, তার মানে 4 11 44 মাইনাস 12কে 4 দ্বারা ভাগ করলে 3, 3 15 45। ওকে, দেন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা লিখতে পারি 11 ডিভাইড 6 প্লাস 22 ডিভাইড 3 মাইনাস 7 ডিভাইড 4। এখানে একটা বিষয় আছে আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি 4 থেকে 3 বাদ দিই আমরা লিখতে পারি 1, তাই তো, কিন্তু 3 থেকে যখন আমরা 4 বাদ দেব তখন কিন্তু হবে -1। এই বিষয়টা আমাদের কিন্তু জানতে হবে। যেহেতু 44 থেকে 45 বাদ দিলে আসতেছে -1, এখন আগের সংখ্যাটা কি আছে প্লাস, এবং আমরা জানি যে ব্র্যাকেট যদি উঠিয়ে দেই তাহলে আগের চিহ্নটা কি হবে বসাতে হবে, কিন্তু এখানে আসতেছে -1 আর এখানে আছে +1। আমরা সবাই জানি প্লাস অ্যান্ড মাইনাস গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস, সুতরাং আমরা লিখতে পারি -1 ডিভাইড 12,
কারণ 44 থেকে 45 তো আর বাদ দেওয়া যায় না, এটা হয়ে গেল 44 থেকে -45 মানে হচ্ছে -1। এখানে আছে প্লাস, সেই প্লাস আর -1 হয়ে গেল মাইনাস। ওকে, থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। 11 ডিভাইড 6 প্লাস 22 ডিভাইড 3 মাইনাস, এখন এখানে আবার একটা লসাগু হবে। লসাগুটা কি, সেটা হচ্ছে 12। আমরা লিখতে পারি 12কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে, কেন 12? কারণ 4 আর 12 লসাগু 12ই হবে। 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 3, 3 7 21 মাইনাস 12কে 12 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ এখানে 1। থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন হচ্ছে 11 6 যোগ 22 বাই 3 মাইনাস 21 থেকে 1 বাদ দিলে হচ্ছে 20, নিচে হচ্ছে 12। এখন পুরোটা নিয়ে আমরা একটা লসাগু করব। 6 3 12 লসাগু কত হবে আমরা একটু দেখি। 6 3 12 আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 3 3-এর মতনই থাকবে, আবার 6 দোকানে 12। এখন আমরা 3 দ্বারা ভাগ করতে পারি 1 1 2, তার মানে 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 হচ্ছে আমাদের লসাগু। 12কে 6 দ্বারা ভাগ করলে 2, 21 দোকানে 22, সরি 11 দোকানে 22। 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4 আসতেছে, তার মানে 4 22 হচ্ছে 88। ওকে, মাইনাস এখানে হচ্ছে 10। তাহলে কত দাঁড়াচ্ছে আমরা যদি দেখি, বা 88, এখানে 8 আর 2 হচ্ছে 0 0, হাতে 1, 8 আর 2 আবার 10, 10 আর 1 11, আর এদিকে হচ্ছে 10, নিচে হচ্ছে কত 12। তাহলে কি দাঁড়াচ্ছে 100, তাই না? 112 আমরা কত দ্বারা ভাগ করতে পারি? আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো আমরা কিন্তু তালে তালে একটা ভুল করে আসছি। এখানে কিন্তু ছিল কত 20, তাই না? এটা হবে 20, এটা হবে 20, তার মানে 110 থেকে 20 বাদ দিলে হচ্ছে 90, তাই না? এখানে হবে 90। আচ্ছা, এখন 90কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, কি কি করতে পারি আমরা? 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 3-এ 90, আর এদিকে 3 4 12। আমরা আরও একটু ভাগ করতে পারি, তাই না? সেটা হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে, অর্থাৎ আমরা 6 দ্বারা ভাগ করতে পারতাম। 6 15 90, আর 6 দোকানে 12, অর্থাৎ এখানে 2। তাহলে এখানে 15 ডিভাইড 2, 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 7 দোকানে 14, 5-এর থেকে 4 বাদ দিলে 1, অর্থাৎ 7 সমস্ত 1/2। এই হচ্ছে আমাদের উত্তর। তো অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমরা 1.5 6টা পর্বের মাধ্যমে শেষ করলাম, এবং তোমরা যে কাজটা করবা খুব ফ্রেশভাবে একটা খাতাতে 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করবা, প্রশ্ন সহ। প্রশ্ন লিখবা, উত্তর লিখবা, প্রশ্ন লিখবা, উত্তর লিখবা। তোমার এই নোট খাতাটাই পরীক্ষার আগে একটা গাইড হিসেবে কাজ করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওগুলো যদি কাজে লাগে প্লিজ হোমওয়ার্ক ম্যাথকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।